আজ আমরা যখন ইরানের নাম শুনি তখন আমাদের মাথায় প্রথমে একটি শিয়া প্রধান দেশের ছবি ভেসে ওঠে। কিন্তু আপনি জানেন কি, ইসলামের ইতিহাসের স্তম্ভ বলা এমন অধিকাংশ সুন্নি স্কলার এই ইরানের মাটিতে জন্মেছিলেন। চলুন আজ আমরা জেনে নিই এমন কয়েকজন কিংবদন্তি স্কলার এবং তাদের জন্মস্থান সম্পর্কে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, হাদিস শাস্ত্রের বাদশাহ। হাদিস শাস্ত্রের সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারীর সংকলক। তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে বুখারা বৃহত্তর খোরাসান বা পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তবে বর্তমান মানচিত্রে এই বুখারা শহরটি উজবেকিস্তানে অবস্থিত। তিনি ইরানি বংশোদ্ভূত ছিলেন এবং তার মাতৃভাষা ছিল ফার্সি। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের রচয়িতা। ইমাম বুখারীর পরেই যার স্থান, তিনি হলেন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহিমাহুল্লাহ। তিনি ইরানের নিশাপুর শহরে জন্মগ্রহণ করেন। এটি বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজভি খোরাসান এ অবস্থিত। আজও এই শহরটি ইরানের অন্যতম ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ, হুজ্জাতুল ইসলাম। তিনি ছিলেন দার্শনিক ও সুফি সাধক, যিনি ইয়াহইয়া উলুমউদ্দিন লিখে বিশ্বজুড়ে অমর হয়ে আছেন। তিনি ইরানের তুস নামক এলাকায় জন্মগ্রহণ করেন। এই তুস এলাকাটি বর্তমানে ইরানের মাশহাদ শহরের খুব কাছে অবস্থিত। ইরানে জন্মানো অন্যান্য বিখ্যাত সুন্নি স্কলারদের মধ্যে রয়েছেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, জন্মস্থান তিরমিজ, যেটা বর্তমান উজবেকিস্তান সীমান্তে সংলগ্ন। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, জন্মস্থান সিজিস্তান, যা বর্তমান ইরান আফগানিস্তান সীমান্ত এলাকা। ইমাম নাসাই রহিমাহুল্লাহ, জন্মস্থান নাসা, তৎকালীন খোরাসান, এবং বর্তমানে এটা তুর্কমেনিস্তানে অবস্থিত। তাহলে দেখলেন তো, জ্ঞান বিজ্ঞানের এই মনীষীরা পারস্যের মাটিতে বড় হয়ে পুরো বিশ্বের মুসলিমদের ঋণী করে গেছেন। এই তথ্যগুলো কি আপনি আগে জানতেন? কমেন্টে আমাদের জানান। দেখা হবে পরের ভিডিওতে।